হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। তো আজকে আমরা ক্লাস 5-এর দেখো চ্যাপ্টার পেজ নাম্বার হচ্ছে 118, ঠিক আছে? 118, 119 আয়তক্ষেত্র আর বর্গক্ষেত্র, ঠিক আছে? এই সব অঙ্কগুলো আজকে আমরা সলভ করব। তো আজকে আমরা অঙ্কগুলো সলভ করার আগে বেসিকটা শিখবো যে আয়তক্ষেত্র কাকে বলে, বর্গক্ষেত্র কাকে বলে, তাদের পরিসীমা আর ওই ক্ষেত্রফলের সূত্র দেওয়া আছে, তাই না? তো পরিসীমা কাকে বলে সেটা বুঝবো, ক্ষেত্রফল কাকে বলে সেটা বুঝবো। ফর্মুলা তো মুখস্থ করে নেবেই তোমরা, ঠিক আছে? তো এইগুলো কাদের বলে সেটা আজকে ডিটেলসে বুঝবো, ঠিক আছে? তারপরে আমরা অঙ্কগুলো সলভ করবো। আয়তক্ষেত্র আর বর্গক্ষেত্র তোমাদের এই দুটোই আপাতত আছে, ঠিক আছে? তো ছবিটা আগে আঁকি কেমন হবে আয়তক্ষেত্র। তো দেখো, একদম পুরো পারফেক্ট হবে না আমার, কিন্তু তোমরা বুঝে নিও, ঠিক আছে? তোমরা বলে দেবো প্রপার্টিগুলো কী কী আছে। দেখো, এটা হচ্ছে আয়তক্ষেত্র, এটা হচ্ছে বর্গক্ষেত্র। বেশ, তফাৎ কি? আয়তক্ষেত্রের এই বাহুটা আর এই বাহুটার দৈর্ঘ্য দুটো সমান হয়, ঠিক আছে? এটার আর এটার দৈর্ঘ্য দুটো সমান হয়। আর এই বাহুটা আর এই বাহুটার দৈর্ঘ্য দুটো সমান হয়, ঠিক আছে? এই বিপরীত বাহুগুলো সমান হয়। মানে কি বলতে পারি যে আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো সমান হয়, ঠিক আছে? কিন্তু বর্গক্ষেত্রে কী হয়? চারটি সমান হয়, এটা 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 আর এটা, চারটেই সমান। বোঝা গেছে? বেশ, এবার বুঝো পরিসীমা, ঠিক আছে? বলে না পরিসীমা, পরিসীমা। তো পরিসীমা কাকে বলে সেটা বুঝি আমরা, ঠিক আছে? দেখো, পরিসীমা মানে হচ্ছে, যেমন আমরা রাস্তা মাপি না, যে এখান থেকে এই পয়েন্টের রাস্তা হচ্ছে এত কিলোমিটার, এত মিটার, যাই হোক, তাই না? যদি বলি 10 কিলোমিটার, বোঝা গেছে? এই যে দূরত্ব মাপলাম একটা পয়েন্ট থেকে অন্য পয়েন্টে, ঠিক আছে? এইটাকে বলছে পরিসীমা। এই অঙ্কেতে এইটাকেই বলছে পরিসীমা। কীভাবে? ধরো আমি এখান থেকে শুরু করলাম, স্টার্ট, ঠিক আছে? এখান থেকে চলছি পুরো আমি দৈর্ঘ্য দিয়ে মাপছি কিন্তু, ঠিক আছে? কোনো ফিতে বাকি যদি মাপছি, হ্যাঁ, শেষ হয়নি। এই যে পুরোটা মাপলাম, এইটাকে বলবো পরিসীমা। বোঝা গেছে কী বলতে চাইলাম? ধরো বর্গক্ষেত্র আছে, এখান থেকে শুরু করলাম, ঠিক আছে? পুরো মাপছি আমি কতটা দৈর্ঘ্য টোটাল, ঠিক আছে? এই পুরোটা এখানে শেষ করলাম, যে যত দৈর্ঘ্য হলো টোটাল সেটাকে বলবো পরিসীমা। বোঝা গেছে? তাতে যে কোনো ফিগার হতে পারে, এমন না যে এই আয়তক্ষেত্র আর বর্গক্ষেত্র, যে কোনো ফিগার। ধরো আমি একটা সার্কেল আঁকলাম, ঠিক আছে? সার্কেলও এখান থেকে শুরু করে পুরোটা, এটাকে বলবো পরিসীমা, ঠিক আছে? যদিও এটা নাম আলাদা আছে, পরিধি, তাই তো? কিন্তু তবুও এটা পরিসীমাই বটে সেই, ঠিক আছে? শুধু নাম আলাদা। জিনিসটা কি সেটা বোঝো, নাম আলাদা। এখানে পরিধি বলছে, এখানে পরিসীমা বলছে। বোঝা গেছে? যে কোনো ফিগার ধরো, এভাবে ফিগার আঁকলাম, এইভাবে একটা ছবি আঁকলাম। তো এখান থেকে শুরু করে আবার পুরো এখানে পুরো শেষ করব, ঠিক আছে? যতটা টোটাল ডিস্টেন্স হলো, ধরো এখান থেকে এটা ধরো 10 মিটার, সাপোজ ধরে নাও। তো 10 মিটার, এটা হচ্ছে এর পরিসীমা। বোঝা গেছে পরিসীমা কী বললাম? বেশ, এবার ক্ষেত্রফল কী সেটা বুঝি। দেখো, ক্ষেত্রফল, বোঝা গেছে? ক্ষেত্রফল কী সেটা বুঝি। আজকে পুরো বেসিক আলোচনা করব। আমার বিশ্বাস যে এই ক্লাসটা দেখলে তোমাদের আর কোনো ডাউট থাকবে না যে পরিসীমা কাকে বলে, ক্ষেত্রফল কাকে বলে। শুধু অঙ্ক কী বলতো, শুধু মুখস্থ করলে হয় না, ঠিক আছে? বুঝতে হয়, অ্যাকচুয়াল ফিল নিতে হয় যে কী, কোনটাকে কী বলছে, ঠিক আছে? তারপরে পরিসীমাতে শুধু মিটার বলবে ফর্মুলাতে, ঠিক আছে? ক্ষেত্রফলে মিটার স্কোয়ার বলবে। এগুলো কেন বলে সব আমি বলবো, ঠিক আছে? সব বলবো আমি। তো দেখো, পরিসীমা বলে দিলাম, ক্ষেত্রফল কী। এবার ধরো এই যে একটা জায়গা, ঠিক আছে? জায়গা, কতটা জায়গা জুড়ে ফিগারটা কভার করেছে, ঠিক আছে? ধরো আমি যদি কোনো কিছু একটা ওজন মাপি, তখন আমি কিসে বলি? তখন ধরি আমি কেজিতে, গ্রামে, এগুলোই হচ্ছে ওজনের ইউনিট, তাই তো? যদি কোনো দূরত্ব মাপি তখন বলি কিলোমিটার, মিটার, এগুলো দূরত্বের ইউনিট, ঠিক আছে? বেশ, ক্ষেত্রফল তাহলে এরকম এইভাবে ক্ষেত্রফল ধরে মিটার স্কোয়ার বা সেন্টিমিটার স্কোয়ার, ঠিক আছে? এটা একটা ইউনিট, আপাতত মনে রাখো, ঠিক আছে? যদি আমি বলি যে আমাকে 1 কিলোমিটার আলু দাও তো, মানাচ্ছে কথা? মানাচ্ছে না। বা যদি বলি যে এখান থেকে এই পয়েন্টের দূরত্ব হচ্ছে 1 কেজি, মানাচ্ছে না কথা। কারণ এই কেজিটা ওই ওজনের সাথেই মেলায়, আর কিলোমিটারটা কিন্তু ওই দূরত্বের সঙ্গে মেলায়। সেরকম জায়গার কোনো এরিয়া মাপতে গেলে এই মিটার স্কোয়ার, সেন্টিমিটার স্কোয়ার এইভাবে মাপতে হয়, ঠিক আছে? বোঝা গেছে? এটা হচ্ছে ইউনিট। কেমন কী করে এই ইউনিটটা এলো সেটাও আমি তোমাদের বলবো। লাস্টে সেটাও তোমাদের বলবো কীভাবে এলো। বেশ, আগে বুঝো ক্ষেত্রফলটা কী। ক্ষেত্রফলটা হচ্ছে এই ভিতরের জায়গাটা, কতটা জায়গা জুড়ে আছে সেটা বলবো ক্ষেত্রফল, ঠিক আছে? যদি বলি যে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 10 মিটার স্কোয়ার, যদি বলি এটা, ঠিক আছে? তার মানে বুঝবো যে আয়তক্ষেত্রের এই জায়গার আমাকে মাপটা দিয়েছে। বোঝা গেছে? যদি বলি যে আয়তক্ষেত্রের পরিসীমাটা হচ্ছে 10 মিটার, তাহলে বুঝবো যে আয়তক্ষেত্রের এই কতটা জুড়ে এটা আছে, বাউন্ডারিটা কতটা জুড়ে আছে। বোঝা গেছে ক্ষেত্রফল আর পরিসীমার মধ্যে? যদি বলে ক্ষেত্রফল কোনটা, তাহলে বলবো এই ভিতরে, এই যে কতটা জায়গা জুড়ে আছে, এই জায়গাটাকে বলবো হচ্ছে ক্ষেত্রফল। আর এই বাইরে রাউন্ড যতটা আছে দূরত্ব, সেটা হলো পরিসীমা। বোঝা গেছে? বেশ, এবার ফর্মুলাগুলো লিখি আমি, ঠিক আছে? ফর্মুলাগুলো লিখি।
পরিসীমা, পরিসীমা লিখি, পরিসীমা, ঠিক আছে। আয়তক্ষেত্র, ঠিক আছে, আয়তক্ষেত্র, ঠিক আছে। আয়তক্ষেত্রের পরিসীমা কি? 2 ইন্টু কী করে দৈর্ঘ্য যুক্ত প্রস্থ, প্রস্থ লেখে, বোঝা গেছে? 2 ইন্টু দৈর্ঘ্য যুক্ত প্রস্থ, এটা হচ্ছে আয়তক্ষেত্রের সূত্র। বেশ, আর বর্গক্ষেত্রের কি হয়? বর্গক্ষেত্র, বর্গক্ষেত্র কি হয়? বর্গক্ষেত্র হয় 4 ইন্টু, এগুলো কেন হচ্ছে তাও বললো আমি, একটি বাহুর দৈর্ঘ্য, বোঝা গেছে? একটি বাহুর দৈর্ঘ্য। যদিও তুমি কিন্তু যে এই ফর্মুলাতে শুধু বার করতে পারবে তা না, তোমাকে যদি বলে দেয় যে একটি আয়তক্ষেত্র আছে, এটা হচ্ছে 10 মিটার দৈর্ঘ্য আর প্রস্থ হচ্ছে 5 মিটার, বোঝা গেছে? যদি তোমাদের বলে দেয় তাহলে তুমি বার করতে পারবে না, কারণ কি আমাদের জানা আছে এটা 10 মিটার হলে এটাও 10 মিটার, ঠিক আছে, এটা 5 মিটার হলে এটাও 5 মিটার, ঠিক আছে। পরিসীমা মানে আমরা বুঝে গেছি জিনিসটা কি, যে এই পুরোটার দৈর্ঘ্য, তাহলে 10 যুক্ত 5 যুক্ত 10 যুক্ত 5 করলেই তো আমার উত্তর বেরিয়ে যাচ্ছে, তাই না? বোঝাতে পারলাম? তাহলে কেন ফর্মুলা ব্যবহার করছি? ফর্মুলা ব্যবহার করছি আমাদের জিনিসটা তাড়াতাড়ি হওয়ার জন্য, বা শর্টকাট সেকেন্ডের মধ্যে করে নেবো, ঠিক আছে, তার জন্য ফর্মুলা ব্যবহার করি আমরা। ধরো বর্গক্ষেত্র তো ধরো বলে দিল যে এটা হচ্ছে 7 সেন্টিমিটার, একটি বাহু ধরো 7, বর্গক্ষেত্র মানে বুঝি যে 4টি বাহুই সমান হয়, তাহলে এটা 7 সেন্টিমিটার হলে এটাও 7 সেন্টিমিটার, এটাও 7, এটাও 7, তাহলে 4টে 7 যোগ করে দেবো, তাহলে উত্তর বেরিয়ে যাবে আমার, বোঝা গেছে? তাহলে ফর্মুলা কেন ব্যবহার করছি? তাড়াতাড়ি হওয়ার জন্য, শর্টকাটে, বোঝা গেছে? বেশ, এবার ক্ষেত্রফলে আসি। ক্ষেত্রফল, আয়তক্ষেত্র কী হবে? শুধু আয়ত লিখছি, ঠিক আছে, শর্টে আয়তক্ষেত্র, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, ঠিক আছে। আর বর্গক্ষেত্র কী হবে? সেই একই ব্যাপার, সেই একই ব্যাপার, বর্গক্ষেত্র একই ব্যাপার, দৈর্ঘ্য গুণিত প্রস্থ, কিন্তু এখানে প্রস্থটা তো দৈর্ঘ্যই, তাই না? প্রস্থটা তো দৈর্ঘ্যই, তার কারণ দেখো দৈর্ঘ্য এটাকে বলছি ধরো দৈর্ঘ্য, আর এটাকে বলছে প্রস্থ, কিন্তু এটার যা মান এটার তো তাই মান, তাহলে দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য বলতে পারি আমি, বোঝা গেছে? তখন আমি কী বলবো এটাকে? তাই এটাকে ফর্মুলা লেখে দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য, এইটাও আমরা বলতে পারি, বোঝাতে পারলাম? বেশ, এবার লাস্ট আরেকটা জিনিস বলবো, তারপরে পরে অঙ্ক করব, ঠিক আছে, যে এগুলো ইউনিটগুলো কী করে বার করে। ইউনিটটা আমি মানে ইউনিট বলতে ওই যে কেজি, কিলোমিটার, মিটার, ঠিক আছে, এগুলো বলে ইউনিট। এটা ইউনিটটা কী করে বার করে দেখো, ভালো করে বুঝবে। যদি পরিসীমার ক্ষেত্রে ধরি, ভালো করে বুঝো, ধরো একটা আয়তক্ষেত্র আছে, ঠিক আছে, এটা হচ্ছে 5 মিটার, এটা হচ্ছে 2 মিটার। তোমার ধরো বললো পরিসীমা বার করতে, পরিসীমা বার করতে, ঠিক আছে, তুমি জানো 2 ইন্টু দৈর্ঘ্য যুক্ত প্রস্থ, ঠিক আছে, কী করবে তুমি? 2 ইন্টু দৈর্ঘ্য কত 5 যুক্ত প্রস্থ কত 2, তাই তো? তো 2 ইন্টু 7, 7 দুগুণে 14, তাই তো? এবার এই যে 14 কিছু তো আমাকে বলতে হবে, দেখো 14 তোমাকে কিছু বলতে হবে, সেটা মিটার হোক, কিলোমিটার হোক, ঠিক আছে, কিলোমিটার স্কোয়ার হোক, কিছু একটা বলতে হবে, ইউনিট, ঠিক আছে। যেহেতু দেখো এখানে 5 মিটার 2 মিটার আছে, তাই পরিসীমা তো আমি বলবো 14 মিটার। শুধু 14 বললে তো হবে না, যে একটি আয়তক্ষেত্রের পরিসীমা হচ্ছে 14, এরকম মানে আছে? কোনো মানে নেই। যদি বলি যে আমাকে 14 আলু দাও, তো কিছু মানে আছে? আমাকে বলতে হবে যে 14 কেজি আলু দাও, কেজি বলতে হবে। 14 কিলোমিটার আলু যদি দিতে বলি, কোনো মানে আছে? মানে নেই। তাহলে সঠিক জায়গায় ব্যবহার করতে হবে। সেই রকম পরিসীমা তো মিটার, সেন্টিমিটার এগুলো ব্যবহার হয়, বোঝা গেছে? বেশ, ক্ষেত্রফলে কী হয় বলে দিচ্ছি। এই জিনিসটা যদি ক্ষেত্রফল হয়, তাহলে ক্ষেত্রফল কী হবে? ক্ষেত্রফলে কী জানি আমরা? ক্ষেত্রফল কী জানি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাই তো? কী জানি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে দৈর্ঘ্য কত আছে? দৈর্ঘ্য হচ্ছে 5, ঠিক আছে, প্রস্থ কত? প্রস্থ হচ্ছে 2, তাহলে 5 দুগুণে 10, বোঝা গেছে? 10 হলো। 10 কী বলবো? এখানে কি 10 মিটার বলবো? 10 মিটার বলবো ক্ষেত্রফল? বলবো না। তার কারণ, বেশ কী বলবো আগে বলে নিই, 10 মিটার স্কোয়ার বলবো, তাই তো? কেন বলবো সেটাও বলে দিচ্ছি। এই মিটার স্কোয়ারটা এলো কী করে সেটাও বলছি, ভালো করে দেখো। এখানে 5 মিটার আছে গুণিত 2 মিটার আছে, মিটার আর মিটার গুণ করে মিটার স্কোয়ার এলো, বোঝাতে পারলাম কেন হলো? কিন্তু এখানে দেখো, এখানে কিন্তু 2 ইন্টু দৈর্ঘ্যযুক্ত প্রস্থ, মিটার আর মিটার যোগ করে কোনো ইয়ে নেই, ঠিক আছে। এই যে মিটার আর মিটার গুণ করে মিটার স্কোয়ার, তোমরা এইভাবে মনে রাখবে, ঠিক আছে, একদম, বোঝা গেছে? কেউ আবার ভুল করে কী করে, 7 দুগুণে 14 মিটার স্কোয়ার
পরিসীমা করে রাখে, মানে এত গুলিয়ে ফেলে, বোঝা গেছে? তাই ক্ষেত্রফল হচ্ছে মিটার স্কোয়ার আর পরিসীমাটা হচ্ছে শুধু মিটার। এবার সেন্টিমিটার হলে সেন্টিমিটার, কিলোমিটার হলে কিলোমিটার, ক্ষেত্রফলে কিলোমিটার স্কোয়ার হবে, সেন্টিমিটার জায়গায় সেন্টিমিটার স্কোয়ার হবে কিলোমিটারে, ক্ষেত্রফলে, বোঝা গেছে? যাই হোক, তো চলো আজকে এইটুকু বেসিক আলোচনা, ঠিক আছে? নেক্সট দিন আমরা অঙ্কগুলো করবো। তো চলো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে? তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। তো চলো, থ্যাংক ইউ।